আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে মিশরীয় ছেলে-শিশুর কিছু ইসলামী নাম এবং সেই নামের অর্থসহ জেনে নেব। যাদের বাড়িতে ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী হবে বলে আশা করছি। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব নাম। আবনাউব, যার বাংলা অর্থ প্রাচীন রাজা। ডঙ্কর, যার বাংলা অর্থ যিনি নম্র। ফেমি, যার বাংলা অর্থ যে ভালোবাসে। খুফু এর অর্থ এক ফারোয়ের নাম। কামুজু, যার শব্দের অর্থ মেডিকেল। এরপর জেনে নেব জাবারি, যার বাংলা অর্থ এই নামে একজন সাহসী মানুষ ছিলেন, সেই নাম আমরা চালিয়ে রাখতে পারি। জাবারে, একজন সাহসিকতার জন্য যে পরিচিত তাকে বোঝানো হয়ে থাকে। হুসানি, একটি সুদর্শন ছেলেকে বোঝানো হয়ে থাকে। এরপর জেনে নেব পিলিস, যার অর্থ দ্বিতীয় জন্মপুত্র। ওডিয়ন শব্দের অর্থ হলুদ ড্যাফোডিল ফুলকে বোঝানো হয়েছে। এনকোশি শব্দের অর্থ আইন ও প্রবিধান। নেফি শব্দের অর্থ ভালো ছেলেকে বোঝানো হয়েছে। নাগুইব শব্দের অর্থ একজন নিরীহ মানুষকে বোঝানো হয়েছে। তো এর আগে একটি হাসানি বললাম, হাসানিও আর হুসাইন একই অর্থ। এরপর জেনে নেব মাসুদ শব্দের অর্থ সৌভাগ্যবান ব্যক্তিকে বোঝানো হয়েছে। লতিফ সদয় এবং মৃদু প্রকৃতিকে বোঝানো হয়ে থাকে। রাডেমস শব্দের অর্থ নায়ক। এরপর জানবো রামেশিস, এই নামে একজন মিশরীয় রাজা ছিলেন, আমরা চাইলে এই নামটি রাখতে পারি। সাবাকা, একজন মিশরীয় শাসক ছিলেন, আমরা চাইলে এই নামটিও রাখতে পারি। বাসেম শব্দের অর্থ যে হাস্যোজ্জ্বল ব্যক্তিকে বোঝানো হয়েছে। এরপর জানবো আদেল শব্দের অর্থ ন্যায়পরায়ণতা বা পরিপূর্ণ নৈতিকতাকেও বোঝানো হয়েছে। কামেল, একজন গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। বাহি শব্দের অর্থ যে ঘর সবসময় খালি থাকে। হামজা, টক জিনিসকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব ওয়াসিম শব্দের অর্থ সুদর্শন ব্যক্তি। আবি শব্দের অর্থ লম্বা এবং উঁচু জিনিসকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব নাম ইদ্রিস, ইদ্রিস অর্থ শিক্ষক। হারুন শব্দের অর্থ পর্বত। জাকারিয়া সৃষ্টিকর্তার স্মরণে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব জারিফ শব্দের অর্থ বুদ্ধিমান ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। করিম শব্দের অর্থ উদার মানুষকে বোঝানো হয়েছে। আমর শব্দের অর্থ দীর্ঘজীবী বা আমর সম্পর্কে বয়স অনেক সময় বোঝানো হয়ে থাকে। এরপর জেনে নেব আনোয়ার শব্দের অর্থ উজ্জ্বল। আইমান শব্দের অর্থ ভাগ্যবান, তবে আইমান অনেক জায়গায় মেয়েদেরও নাম রাখা যায়। ইহাব শব্দের অর্থ উপহার। এমাদ শব্দের অর্থ সমর্থন। ফাদেল শব্দের অর্থ চমৎকার বা একজন গুণী ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে, আমরা চাইলে এই নামটিও রাখতে পারি। এরপর জেনে নেব ফরিদ শব্দের অর্থ অন্যান্য অতুলনীয়। ফাতি শব্দের অর্থ বিজয়ী। এরপর জেনে নেব নাম গাবের, যার বাংলা অর্থ সাহসীকে বোঝানো হয়েছে। জিবরিল শব্দের অর্থ প্রধান দূতকে বোঝানো হয়েছে। তো এই নামে তো আমাদের একজন ফেরেশতা আছে ইসলামে, আমরা জানি। তো জিবরিল আর জিব্রাইল কিছুটা পার্থক্য। মাগদি শব্দের অর্থ মহিমান্বিত। এরপর জানবো মুনির শব্দের অর্থ উজ্জ্বল। মোস্তফা, যার বাংলা অর্থ নির্বাচিত। আরবি নাম নাবিল, যার বাংলা অর্থ নোবেল বা উচ্চ জাতকে বোঝানো হয়ে থাকে। নাগি, যার বাংলা অর্থ ত্রাণকর্তা। রাফাত, যার অর্থ করুণা বা দয়া করাকে বোঝানো হয়ে থাকে। এরকম অনেকগুলোই নাম আছে আমাদের দেশে যেগুলো আমরা অর্থ জানি না, আনকমন, আমরা চাইলে রাখবো। সাদ শব্দের অর্থ সুখ। সালে শব্দের অর্থ ন্যায়পরায়ণতা বা সদাচারীকে বোঝানো হয়েছে। আরবি নাম তোহা, যার বাংলা অর্থ বিশুদ্ধ। আরবি নাম তারিক, যার বাংলা অর্থ সকালের তারা। উসামা, তো উসামা শব্দের অর্থ সিংহ বোঝানো হয়েছে, আমরা চাইলে নামগুলো রাখতে পারি। আজকের মতন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।